নাটোরের নলডাঙ্গায় এবার রাতের আঁধারে ট্রান্সফরমার, বৈদ্যুতিক সেচ মোটর ও মিটার চুরি শুরু করেছে দুর্বৃত্তরা, যার প্রতিবাদে মানববন্ধন করছে কৃষকেরা। নাটোর জেলা প্রতিনিধি জানান, সম্প্রতি উপজেলার হালতি বিলে এই ঘটনা ঘটে। উপজেলার পূর্ব মাধনগর গ্রামের কৃষক সবুজ সর্দার, বকুল সর্দারের 2টি বৈদ্যুতিক সেচ মোটর, হালতি গ্রামের কৃষক এনামুল হোসেনের 2টি ট্রান্সফরমার, খোলাবাড়িয়া গ্রামের কৃষক ওয়াদুদ বাগের 2টি ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে উপজেলার বুড়ির ভাগ এলাকায় 5 থেকে 7টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটে। এছাড়াও সম্প্রতি উপজেলার মাধনগর বাজার ব্যবসায়ী বিদ্যুৎ সর্দারের বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 40,000 আর ট্রান্সফরমার রয়েছে প্রায় 3,000। গত বছর উপজেলার হালতিবিল ও ব্রহ্মপুর ইউনিয়ন থেকে বেশ কিছু ট্রান্সফরমার ও শ্যালো মেশিন চুরি হয়েছে। তখন থেকেই আতঙ্কে রয়েছে উপজেলার গ্রাহকেরা। এদিকে চুরি যাওয়া যন্ত্র পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন কৃষকেরা। উপজেলার হালতিবিলে মাধনগর হালতি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে হালতিবিলের কৃষকেরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ওয়াদুদ মৃধা, মোকলেশ সর্দার, মুকুল সর্দার, সবুজ প্রামাণিক সহ আরো অনেকে। মানববন্ধনে কৃষকেরা বলেন, বারবার সেচ যন্ত্র চুরির কারণে তাদের অনেক ধকল সামলাতে হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। চোর চক্রটি থেকে বাঁচতে তারা প্রশাসনের সহায়তা চাইছেন। চোর চক্র ও চুরি যাওয়া সেচ যন্ত্র পুনরুদ্ধার এবং চোর চক্র আটক না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে এই বিষয়ে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর নলডাঙ্গা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমরুল কায়েস এজিএম অতিরিক্ত দায়িত্ব বলেন, চুরি রোধে সবসময় প্রশাসনের সাথে কথা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিজ নিজ এলাকায় চুরি ঠেকাতে পাহারা ও প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মোটর চালু করে বাড়ি থেকে গেছি ভাত খেতে, বাড়ি থেকে এসে দেখি মোটর নাই। একটা মোটর আছে গত বছর ট্রান্সফরমার আসলো। এই প্রশাসনের উপরে আমি চাই চোর ধরা খুঁজছে দাবি করার জন্য প্রশাসন এটা ব্যবস্থা করুক। আমাদের মোটর হারাইছে, গেল বছর ট্রান্সফরমার হারাইছে কয়েকটা, 8-10টা ট্রান্সফার হারাইছে। এই ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এবারও মনে করেন চোর হাতে না গেলে ঘুরতেছে, প্রশাসনের কাছে তারা বারবার রিকোয়েস্ট করতেছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা জোরালোভাবে দাবি করতেছি প্রশাসনকে এই বিষয়ে একটু তদন্ত করুক। এই ব্যাপারে যদি প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা নিজের হাতে আইন তুলে নেব। পরে প্রশাসন এই ব্যাপারে যেন আমাদের দোষ না করতে পারে, এই দায়িত্ব প্রশাসন নিতে হবে। চোরকে ধরার দাবি তো চোর ধরা লাগবে। গত বছর ট্রান্সফরমার চুরি হয়েছে, এইবার মোটর চুরি হলো। একে ধরা, এই চোর ধরার ব্যবস্থা কি করে করা লাগবে। বিলে অনেক কৃষক এই ফসল উৎপাদন করে সেচের মাধ্যমে। এই সেচটা আছে হচ্ছে পল্লী বিদ্যুতের মাধ্যমে, মোটর আছে, গভীর নলকূপ। এই নলকূপের আওতায় ট্রান্সফরমার থাকে। আমাদের এই কৃষক ভাইয়েরা এই ট্রান্সফরমার প্রতি বছরের ন্যায় আমাদের এলাকা থেকে হচ্ছে মাঠ থেকে এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়। গত বছর আমারই পাশে মোটামুটি এক দিনে 3টা ট্রান্সফরমার চুরি হয়েছে। এবছর ট্রান্সফরমার বাদ দিয়ে মোটর চুরি হয়ে যাচ্ছে। আসলে এই যে চুরি হওয়া যাতে আমাদের কৃষক ভাইয়েরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আমরা সবসময় প্রশাসনের কাছে একটা দাবি করে আসছি, কিন্তু এই দাবিটা আসলে গুরুত্ব সহকারে দেখে না। তো আবারও আমাদের সব কৃষক ভাইদের একটা দাবি, আমাদের দিকে যেন নজর দেওয়া হয় এবং আমাদের এই কৃষক ভাইদের জন্য মানে এই চুরি হওয়া ট্রান্সফরমার, মোটর এগুলো যেন রক্ষা করতে পারি। এ ধরনের সার্বিক সহযোগিতা সবাই যেন করে, আমাদের দিকে এগিয়ে আসে। আমার ট্রান্সফরমার ওই ঘুটির থেকে নামানোর আগেই চুরি করে নিয়ে গেছে। আমার বর্তমানে ট্রান্সফরমার দাম হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা আমার এই আবাদ করে তোলার তো কোনো উপায় নাই। এখন যদি কোম্পানি অথবা সরকার যদি ব্যবস্থা করে তাহলে আমাদের পক্ষে ভালো হয়। এই চুরিটা যাতে বন্ধ হয়, সরকারি তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যাতে এই চুরি বন্ধ করার ব্যবস্থা করে। প্রশাসনিকভাবে বা বিদ্যুৎ অফিস থেকে আমাদের কিছু সহযোগিতা করলে আমরা যাতে প্রশাসনের হালতি খোলাবাড়িয়ার বিলে টহল পুলিশ রাখে, বা এই চোর এই পল্লী বিদ্যুতের যে ট্রান্সফরমার চুরি করে বা বিভিন্ন মোটর চুরি করে, এই চুরিগুলো যাতে আর না করতে পারে, সেই জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমার হারায় গেছে, এই চোর ধরে তার শাস্তির ব্যবস্থা করুক। চুরি প্রতিরোধে আমরা মাইকিং, লিফলেট, তারপরে আপনার স্থানীয় প্রশাসনের সাথে আমরা আলোচনা করছি। আইন অপারেশন আমরা কার্যকর পদ্ধতি আছে।
আচ্ছা, ওনারা যদি অভিযোগ দেয় অবশ্যই এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।